হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে এক রাখালের কাছে গেলেন, বকরি চড়াইতেছে মাঠের মধ্যে। হযরত ওমর যাইয়া ছদ্মবেশী রাখালকে বলে, ও রাখাল, তোমার এতগুলো ছাগলের পাল থেকে একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, আমি ক্ষুধার্ত, আমার কাছে একটা ছাগল বিক্রি করে দাও। ওই রাখাল বলে, ও আগন্তুক, এই বকরির পাল কিন্তু আমি মালিক না, এই বকরিগুলোর মালিক একজন ব্যক্তি আছে, এই ব্যক্তির অনুমতি ছাড়া তো আমি এই বকরি তোমাকে দিতে পারি না। বলে সুবহানাল্লাহ। হযরত ওমর বলে, তোমার মালিক তো তোমার গাড়ির উপর বসে আছে না, তুমি এইখান থেকে এতগুলো বকরি থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করলে তোমার মালিক জানবেই না, একটা বকরি আমাকে দিয়ে দাও। ওই রাখাল একটু রাগেই বলতেছে, আগন্তুক, আমার মালিক দেখবে না, আমার মালিক জানবেও না, কিন্তু আমার মালিকেরও একজন মালিক আছে। তিনি কে? আওয়াজ দিয়ে বলে না, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে কিনা? রাখাল বলে, ও আগন্তুক, আমার মালিক দেখবে না, আমার মালিক জানবেও না, একটা বকরি তোমাকে দিয়ে দিলে জানবেও না, কিন্তু আমার মালিকের একজন মালিক আছে, আল্লাহ, উনি আরশে মওলা থেকে দেখতেছে আমি কি করতেছি, আমি আমার মালিককে কিভাবে ধোঁকা দিব, আমি তোমাকে বকরি দিতে পারবো না। একজন আমিরের আমানতদারির প্রভাব রাখালের মধ্যে গিয়ে পড়ছে। আমিরুল মুমিনিন হযরত ওমর একটু পরীক্ষার জন্য দেখলেন আমার রাষ্ট্রের মধ্যে আমানত কতটুকু আছে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমার জামানা, আমাদের জামানায়, আজকে আমাদের এই ডিজিটাল জামানার দিকে লক্ষ্য করলে কি অবস্থা হতো? একটা বকরি কেন দুইটা দিয়ে দিলে কি সমস্যা? মালিককে বলবো বাগে খেয়ে ফেলেছে, কথা বলা ঠিক কিনা? কিন্তু ওই রাখালের খোদার ভয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ভয় করো কাকে? আল্লাহকে। এই জন্য এই ভয় তাদের অন্তরে থাকার কারণে তাদের আমানতদারি রয়েছে। এই জন্য কিছুদিন, এই বেশি দূর নয়, এই আমানতদারির প্রভাবটা কিরকম পড়েছে? এক ব্যক্তি জমি বিক্রি করেছে। কি বিক্রি করেছে? করোনা সুন্দর করে বুঝেন। এক ব্যক্তি জমি বিক্রি করেছে। এক ব্যক্তি জমি বিক্রি করার পরে আরেক ব্যক্তি জমি কিনেছে। আরেক ভাই জমি বিক্রেতা জমি বিক্রি করেছে। যখন ভাই জমি কিনেছে, ওই ভাই জমি খনন করে যখন বিল্ডিং করার জন্য ফাইলিং করেছে, জমি বিক্রি করার পরে জমি যখন খুদে খনন করে যখন এইখানে বিল্ডিং করার জন্য জমি খনন করেছে, জমি খনন করে জমির নিচ থেকে একটা স্বর্ণের কলসি পেয়েছে। সুবহানাল্লাহ বলে। কি পেয়েছে? স্বর্ণের কলসি পেয়েছে। এখন সেই স্বর্ণের কলসি পাওয়ার পরে আমি আপনি কি করব? জমির নিচ থেকে স্বর্ণের কলসি পাইছি, খুশিতে বেহুশ হয়ে যাব। জমি ক্রেতা বলতেছে, যখন আমি জমি খনন করে যখন বিল্ডিং করার জন্য জমিনের নিচ থেকে একটা সোনার কলসি পেয়েছি, সেই কলসিটা নিয়ে জমি বিক্রেতার কাছে দৌড়ায় যায়, যাই বলে, ভাই জমি কিনেছি, জমি খনন করে যখন আমি বিল্ডিং করার জন্য জমি খনন করলাম, জমির নিচ থেকে একটা স্বর্ণের কলস পেয়েছি, আমার তোমার বাপ অথবা দাদা সেই স্বর্ণের কলসিটা রেখে মৃত্যুবরণ করেছে, তোমাকে বলেও যাইতে পারে নাই। কেন তারা বলে যাইতে পারে নাই, আমি ভাই হয়ে কি তোমাকে বলতে পারবো না? সুবহানাল্লাহ বলেন। জমি ক্রেতা ওই বিক্রেতার কাছে যাই বলতেছে, ভাই তোমার স্বর্ণের কলসিটা তুমি বুঝা নাও, আমাকে তুমি এখান থেকে উদ্ধার করো। এখন জমি বিক্রেতা কি বলে শুনে? জমি বিক্রেতা বলে, ভাই আমি জমি বিক্রি করেছি, জমিনের উপরের গাছপালার মালিক তুমি না? হ্যাঁ আমি মালিক। জমিনের উপরের গাছপালার মালিক যদি তুমি হও, জমিনের নিচের যত সম্পদ, এমনকি জমিনের নিচে যদি এখন স্বর্ণের পাহাড়ও পাও, সেটা তোমার, ভেজাল করো না, তোমার মাল লয়ে তুমি যাও। সুবহানাল্লাহ বলেন। তাদের মধ্যে মাল নিয়ে হলো ঠেলাঠেলি। আজকে আমাদের ডিজিটাল যদি হইতো, ডিজিটালের উম্মত যদি ডিজিটালের মানুষ হইতো, তাহলে আমরা লাগলাম বলে কারাকারি। কথা বলেন না কেন? আমার কথা বুঝেন না? আমরা কি করলাম বলে কারাকারি? সে বলল আমার, সে বলল আমার, দুইজনের মধ্যে কারাকারি। আর এমন এক বিচারক আসলে হইলে বললে তোদের মধ্যে লাগছে কারাকারি, তোদের দরকার নাই, তোদের দরকার নাই, এটা আমার আমার। কথা বলেন ঠিক কিনা? এমন এক বিচারের মধ্যে যাইলেন হইলে এই লাগছে টানাটানি, এই লাগছে টানাটানি, দুইজনের টানাটানি। বিচারক বললে তোদের মধ্যে লাগছে ঝগড়া, এটা তোদের মালিক না, এটার মালিক আমি। কথা বলেন না কেন? জমি বিক্রেতা এবং জমি ক্রেতা দুইজনের মধ্যে ঠেলাঠেলি। ওলা বিকামালিহি
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে মহব্বতের সহিত পড়ি বক্সরা উঠে بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ حبیب خدا اشرف انبیاء کہ عرش مجیدش بود متقا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ زندگی میں بندگی تو کرنا ہے زندگی میں بندگی شرمندہ ہے زندگی میں بندگی شرمندہ ہے آیتے ہم کچھ نہ کچھ خریدنے کو جیسے ہو روشن میرے قلب و روح آیتے ہم کچھ نہ کچھ خریدنے کو جیسے ہو روشن میرے قلب و روح ورنہ کوئی چاہا تو جہاں میں نہیں ورنہ کوئی چاہا تو میں جہاں نہیں زندگی میں بندگی تو کرنا ہے زندگی میں بندگی شرمندہ ہے زندگی میں بندگی شرمندہ ہے الحمدللہ মোহতারাম মুআজ্জাজ সম্মানিত উপস্থিতি অধ্যকার আয়োজিত সোনাকর দক্ষিণ পশ্চিম পাড়া জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকে ইসলামী মহাসম্মেলন উক্ত এই ইসলামী মহাসম্মেলন বিশাল এই সামিয়ানার নিচে কোরআন ও হাদিসের আলোকে দু একটি কথা শোনার এবং বসার তৌফিক আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন এই জন্য সেই মনিবের দরবারে আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ এই জবানটা দিয়েছেন কে কথাগুলোর উত্তর দিবেন যদি আমার কথা বুঝেন আওয়াজ দিবেন এই জবানের মালিক কে তাহলে আল্লাহ তাআলার শুকর গুজার করতে আমরা রাজি আছি না তাহলে আমরা জবান খুলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ জবান দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জবানটা দিয়েছেন সেই আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে শুকর গুজার করলে কিনা আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে ঘোষণা করে জানাইলেন কোন বান্দা বান্দি যখন আমি আল্লাহর নিয়ামতের শুকর গুজার করে আমি আল্লাহ তার নিয়ামত কানাকে বাড়াই দিই বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ঘোষণা করেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন শাকারতুম ইন্না আযাবি লাশাদীদ
যখন কোনো বান্দা বান্দি আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত খানাকে আমি বাড়ায় দিব, বলেন সুবহানাল্লাহ। আর যখন কোনো বান্দা বান্দি আমি আল্লাহর নিয়ামত পাইলো কিন্তু নিয়ামতের শুকরগুজার করে না, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা তাকিদ দিয়ে বলেন নিশ্চয় নিশ্চয় আমি তাকে কঠিন থেকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব, বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিয়ামত দিয়েছেন, এই শীতের মধ্যে বিশাল এই সামিয়ানার নিচে আমাদেরকে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আবারও শুকরগুজার বলি আলহামদুলিল্লাহ। এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, এই বরকতি মাহফিলের মধ্যে আসলেই ফায়দা আছে, ফায়দা। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটাকে চতুর্দিক দিয়ে ফেরেশতারা বেষ্টন করে রেখেছেন এবং প্রত্যেকটা ফেরেশতা আল্লাহর দফতর পর্যন্ত যাইয়া বলে ওইখানে যাইয়া দেখো শোনা করে মাহফিলের মধ্যে তোমার বান্দারা তোমার গুণ কীর্তন আলোচনা করতেছে। আল্লাহ তাআলা বলে আমার বান্দারা কিসের জন্য? বলে তোমার বান্দারা তোমার ভয়ের জন্য এইখানে বসে আছে। আল্লাহ বলে আমাকে তারা দেখছে? কয় না না দেখে নাই, আমাকে দেখে নাই তারপরে বসে আছে। কয় তোমার ভয়ে এবং তোমার জান্নাত পাওয়ার আশায় তারা শীতের মধ্যে এখানে বসে আছে। আল্লাহ বলে আমার জান্নাত দেখেছে? কয় দেখে নাই, জান্নাতও দেখে নাই, তাহলে তারা বসে আছে। আমার জাহান্নামও দেখে নাই, যদি জাহান্নাম দেখতো তাহলে তারা আরো বেশি তোমার ভয়ে তোমার এই মাহফিলের মধ্যে বসতো। আল্লাহ বলে ফেরেশতারা সাক্ষী রাখো, যারা আমার এই মাহফিলে বসছে, যারা এইখানে মজলিসে বসলো, তাদের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে মাহফিলে আসে আমাদের কি ফায়দা হইলো না ক্ষতি হইলো? আওয়াজ দিয়ে বলেন ফায়দা হয়েছে না ক্ষতি? সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, কয়েকটা গুণের উপর আলোচনা, যেহেতু শর্ট সময় খুব কম, এই জন্য কিছু গুণগুলো আমি আলোচনা করব। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম ইহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ভয় করব কাকে? আওয়াজ দেয় না, ভয় করব কাকে? একমাত্র আল্লাহকে ভয় করতে হবে, কোনো মানুষকে নয়, কোনো রাজাকে নয়, কোনো প্রজাকে নয়, এমপিকে নয়, মন্ত্রীকে নয়, ভয় করতে হবে কাকে? এটা কার কথা? আল্লাহ নিজেই ঘোষণা করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের মধ্যে 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের মধ্যে 102 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে জানান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ ভয় করো আমি আল্লাহকে। কাকে ভয় করার কথা বললেন? আল্লাহকে ভয় করার কথা বললেন। আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। ভয় করো, ভয় করার মতো ভয় করো। সম্মানিত হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমাকে ভয় করো, ভয় করার মতন। কেমন ভয় করতে হবে শুনেন। এই ভয় কিভাবে করতে হবে, এই ভয়টাও আকাবিরদের সাহাবীদের মধ্যে ছিল, আর এই কারণেও তারা অত্যন্ত মর্যাদা সম্পন্ন হয়েছে, বলেন সুবহানাল্লাহ। কেমন ভয় আমাদের মধ্যে থাকতে হবে? ছোট্ট একটা ঘটনা শুনেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছোট্ট একটি ঘটনার মধ্যে আসছেন, ওনারা কেমন ভয় করতেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির একজন সাহাবী ছিলেন। আবু তালহা আল্লাহর নবীজি একদিন সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা, ও ওমর, ও ওসমান, আমার একটা আদরের একজন সাহাবী আছে আবু তালহা, দীর্ঘদিন হয় আমার মজলিসে আসতেছে না, কোনো মুসিবতে পড়লো কিনা, কোনো বিপদে পড়লো কিনা জানি না। ও ওমর, ও ওসমান, ও সাহাবায়ে কেরাম, চলো হযরত আবু তালহার বাড়িতে যাইবো, যাইয়া দেখি আবু তালহার কি অবস্থা আছে, আবু তালহাকে দেখার জন্য একটু যাইবো। আবু তালহা যখন গেলেন, আবু তালহা যখন আল্লাহর নবীজি যখন আবু তালহার বাড়িতে গেলেন, আবু তালহা বাড়িতে যাওয়ার পরে আবু তালহা আল্লাহর নবীজিকে দেখা বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীজি আমার বাড়িতে আসলেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আবু তালহা আনন্দে উৎফুল্ল হয়ে গেলেন। আমার বাড়িতে এমন একজন ব্যক্তি যাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হতো না, বলেন
সুবহানাল্লাহ। এমন একজন নবী আমার বাড়িতে আগমন, আবু তালহা খুশি হইয়া বসার ব্যবস্থা করলেন। বসার পরে আবু তালহাকে নবীজি জিজ্ঞাসা করলেন, ও আমার আবু তালহা, তোমার কি সমস্যা? তুমি কি অসুস্থ নাকি কোনো সমস্যায় পড়েছো? অনেক দিন হয় আমার বাড়িতে তুমি আসতেছো না, কারণ কি? আমার মজলিসে আসো না। আবু তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি গো, আমার কোনো সমস্যা নাই, তবে দীর্ঘদিন কয়েকদিন যাবত কোনো কাজ নাই, ঘরে চাউল নাই, অভাবের সংসার নিয়ে কোনো কাজও পাইতেছি না। এই পেরেশান নিয়ে আপনার দরবারে আমি যাইতে পারি না গো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীজি যখন এই কথাগুলো আলোচনা করেন, এমন সময় দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দৌড় দিয়ে আবু তালহার দরজার গেটের মধ্যে চলে যায়, আবার নবীজির কাছে চলে আসে। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আবু তালহার দরজার মধ্যে চলে যায়, আবার দরজা থেকে নবীজির দরবারে চলে আসে। প্রায় যখন এই কথা করতেছে, আল্লাহর নবীজি লক্ষ্য করে দেখে হযরত ওমর পেরেশান অবস্থায় দৌড়াদৌড়ি করতেছে কেন? আল্লাহর নবীজি বলে, ও ওমর, তুমি কোনো জিনিস নিয়ে কোনো পেরেশান আছো কিনা? আল্লাহর নবীজির কথায় হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি গো, আবু তালহার ঘরের ভিতরে ছোট্ট একটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। আল্লাহর নবীজি বলে, আবু তালহা, ব্যাপার কি? তোমার ঘরের ভিতরে বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়, কি সমস্যা তুমি বলো? আবু তালহা সুন্দরভাবে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, বাড়িতে খাবার নাই, অনাহারে আমার বাচ্চা, বিবি, আমি তিনজন সদস্য আমার বাড়ির মধ্যে, আমি অনাহার, আমার সন্তান এমনকি বিবিও অনাহারে কাটাইতেছি ইয়া রাসূলুল্লাহ। খাবার নাই, আমার ছোট্ট একটা বাচ্চা বুঝে না, ভালোভাবে কথাও বলতে পারে না ইয়া রাসূলুল্লাহ। আমার সন্তান অনাহারে অবস্থায় কান্নাকাটি করে। আল্লাহর নবীজি, এই যে আমার উঠোনের সামনে একটা খেজুর গাছ আছে, এই খেজুর গাছটা আল্লাহর নবীজি গো, এটা একটা ইহুদির খেজুর গাছ। আমার ছোট্ট বাচ্চা যখনই পাখিরা এই খেজুর গাছের মধ্যে ঠোকর দেয় আর খেজুর পড়ে যায়, আমার ছোট্ট বাচ্চা বোঝে না, ওই ইহুদির গাছের নিচ থেকে খেজুর টোকায়া টোকায়া খেয়ে ফেলে এবং খেজুর নিয়ে আসে। আর ইহুদের দিক দিয়ে গালি বন্ধ করে, বিভিন্ন ভাবে গালিগালাজ করে, বাপকে নিয়ে গালিগালাজ করে, মাকে নিয়ে গালিগালাজ করে ইয়া রাসূলুল্লাহ। এমন কি বলে, তোমরা না মুসলমান, তোমরা না নবীর উম্মত। এমন ভাবে যখন গালিগালাজ করে, আমাকে গালিগালাজ করে, আমি ব্যথা পাই না গো আল্লাহর রাসূল। যখন আপনাকে নিয়ে গালিগালাজ করে আর মনটায় মানে না গো আল্লাহর নবীজি, আপনাকে গালি দিবে, আপনাকে নিয়ে কথা বলবে, আমি আবু তালহা সেটা সহ্য করতে পারি না গো আল্লাহর রাসূল। এই জন্য আমার ছোট্ট বাচ্চাটাকে ঘরের ভিতরে হাতগুলো বেঁধে, পিছনের দিকে হাতগুলো নিয়ে আমার ঘরের একটা খুঁটির সঙ্গে আমার সন্তানটাকে বেঁধে দিয়েছি। কেমন ভয় দেখেন তাদের মধ্যে। আবু তালহা বলে, আমার ছোট্ট বাচ্চাটাকে হাত দুটা বেঁধে পিছন দিক থেকে আমার হাত দুটা পিছনে নিয়ে পিলারের খুঁটির সাথে বেঁধে রেখেছি, যাতে করে আমার সন্তানটা ইহুদির গাছের নিচ থেকে খেজুর টুকাইতে না পারে। কারণ কি, যখন আল্লাহর দফতরে যখন ইহুদি বলবে ইয়া আল্লাহ, ইহুদি যখন আল্লাহর দফতরে বলবে, ও আবু তালহা, তুমি বান বুঝেছো, তোমার সন্তান বুঝে নাই, কিন্তু তুমি বুঝিও তোমার সন্তানকে কিভাবে আমার গাছের নিচে পাঠিয়ে দিলা, আমার গাছ থেকে তোমরা ফল খাইলা। আল্লাহ যদি আমাকে হাসরের ময়দানে দাঁড় করায় দেয়, আবু তালহা, তুমি জেনে শুনে কিভাবে আরেকজন ব্যক্তির ফল গাছ থেকে তুমি এরকম ভাবে খেজুর টুকাইয়া খাইলা, আল্লাহর দফতরে তখন আমি আবু তালহা কি জবাব দিব? তাদের মধ্যে ভয় কতটুকু ছিল। কালকে হাসরের ময়দানে আমাকে যদি এই একটা খেজুর সম্পর্কে আল্লাহর দফতরে হাজিরা দিতে যদি আমাকে জিজ্ঞাসা করা হয়, আবু তালহা, আরেক ব্যক্তির ফলের গাছ থেকে তুমি ফল কিভাবে খাইলা, তোমার সন্তান টোকায় টোকায় আনছে, সেবা নিষ্পাপ বুঝে নাই, তুমি তো আবু তালহা বুঝদা। এই জন্য আমি হাসরের ময়দানের ভয়ে, আল্লাহ তাআলার ভয়ে, আমি এই জন্য আমার সন্তানটাকে পিছ মারা বান মেরে আমি আমার খুঁটির সঙ্গে বেঁধে দিলাম। আল্লাহু আকবার বলতেন, বাড়িতে গিয়ে বলেন আল্লাহু আকবার। কত হৃদয় বিদারক ঘটনা। আবু তালহা তার ছোট্ট এই শিশু বাচ্চাটাকে আল্লাহর ভয়ে পিলারের সাথে হাত দুটো বেঁধে দিয়েছেন। আল্লাহর নবীজি চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহু আকবার।
সাহাবী কান্দে, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কান্না, আল্লাহর নবীজিও চোখের পানি ছেড়ে কান্নাকাটি করা শুরু করলো। ওসমানও কান্নাকাটি শুরু করেছেন। সমস্ত সাহাবীরা কান্নার রোল পড়ে গেল। এমন এক ঘটনা, আবু তালহার ছোট্ট বাচ্চা আল্লাহর ভয়ে তার পিলারের সাথে এই পিস মারা বাঁধ দিয়ে পিলারের সাথে পিলারের খুঁটির সাথে বেঁধে দিয়েছে। আল্লাহু আকবার। তাদের মধ্যে ভয় ছিল, এটাকে বলা হয় ভয়। আল্লাহ এই জন্য কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা ভয় করো, ভয় করার মতো ভয় করো। কথা বলেন ঠিক কিনা? এটাকে বলা হয় ভয় করার মতো ভয় করো। আজকে আমাদের মধ্যে ভয় নাই, আমাদের মধ্যে আজকে তাকওয়া নাই, তাকওয়া নামক দৌলত আমাদের মধ্যে নাই। খোদার ভয় আমাদের থেকে দূরে গেছে, তাই তো আমরা গুনাহ আর গুনাহ দ্বারা আমরা সয়লাভ করে দিই। যদি বান্দা আল্লাহকে ভয় করত, ভয় করার মতো করতো, ওই বান্দা কখনো গুনার কাজে যাইতো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, মুসনাদে আহমদের একখানা হাদিস আপনাদের সামনে আমি পাঠ করলাম, যে হাদিসের মধ্যে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে কি বললেন? আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা দুনিয়া হিফযু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খলিকাতিন ওয়া ইকফাতু ফি তুমাতিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে উম্মতের জন্য চারিত্রিক কিছু সুন্নাত এইখানে মুসনাদে আহমদের হাদিসের মধ্যে, মুসনাদে আহমদের হাদিসের মধ্যে আজকে আমরা তো সুন্নাত ছেড়ে দিয়েছি, চারিত্রিক আমরা টুপিদারির সুন্নাত গুলো আমরা ছেড়ে দিয়েছি। তারা শুধু তাই নয়, আল্লাহর নবীজি বলেন চারিত্রিক সুন্নাত গুলো আজকে উম্মত ছেড়ে দিয়েছে। আজকে যদি উম্মতের মধ্যে চারিত্রিক সুন্নাত গুলো যদি থাকতো, মুসলমান শাহেনশার মতো এই দেশটায় পরিচালনা করতো। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা ছেড়ে দিয়েছি রাসূলের আদর্শ, রাসূলের আদর্শ আমরা ছেড়ে দিয়েছি। আল্লাহর নবীজি বলেন হাদিসের মধ্যে কি বলেন? মুসনাদে আহমদের ছোট্ট একটি হাদিস, আল্লাহর নবীজি বলেন আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা দুনিয়া। আল্লাহর নবীজি বলেন, ও উম্মতেরা জানিয়া রাখো, যদি তোমাদের মধ্যে চারটা গুণ থাকে, চারটা জিনিসের মালিক যদি তোমরা হতে পারো, চার জিনিসের মালিক হও, চার জিনিসের মালিক যদি হতে পারো, দুনিয়ার সব কিছু যদি তোমার হাত ছাড়া হয়ে যায়, নাই 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 কোনো অসুবিধা নাই, আসমানের মালিক আল্লাহই হবে তোমার জিম্মাদার। সুবহানাল্লাহ বলেন। কি বললেন? যদি চারটা জিনিসের মালিক হতে পারো, দুনিয়ার সব যদি তোমার হাত ছাড়া হয়ে যায়, দুনিয়ার কিছুই নাই, নাই নাই না থাকুক কিছু, আল্লাহর হাবিব বলেন দুনিয়ার সব যদি তোমার হাত ছাড়া হয়ে যায়, আর তোমার মধ্যে চারটা গুণ আছে, চারটা জিনিস আছে, এই জিনিসগুলো যদি তোমার মধ্যে থাকে, দুনিয়ার সব হাত ছাড়া হয়ে যাক, আসমানের মালিক আল্লাহই হবে তোমার জিম্মাদার। বলেন সুবহানাল্লাহ। আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা দুনিয়া হিফযু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খলিকাতিন ওয়া ইকফাতু ফি তুমাতিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবীজি বলে, মুসনাদে আহমদের হাদিস, দুনিয়ার মানুষেরা জানিয়া রাখো, আল্লাহর নবীজি মুসনাদে আহমদের হাদিসের মধ্যে বর্ণনা করেন, যদি তোমাদের মধ্যে চার জিনিস থাকে, আর এই চার জিনিস থাকার পরেও দুনিয়ার কোনো কিছু তোমার নাই, নাই 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 কোনো অসুবিধা নাই, আসমানের মালিক আল্লাহই হবে তোমার জিম্মাদার। এক নাম্বার হলো, আল্লাহর নবীজি বলেন এর এক নাম্বার হলো হিফযু আমানাতিন। এক নাম্বার হলো আমানতদার হও। কি হও? গুণগুলো ভালো করে বুঝেন। এক নাম্বার কিসের কথা বললেন? আমানতদার হও। আজকে তো উম্মত আমানতদারি ছেড়ে দিয়েছে, আমানতের খেয়ানত লেগেই গেছে।
আজকে আমরা রাষ্ট্র থেকে নিয়ে একদম সব পারিবারিক পর্যন্ত যখন আমাদের মধ্যে নবীজির আদর্শ থাকবে, আমানতদার যখন হবে, ইসলামী মানুষগুলো তখন এই দেশে শাহেনশাহর মতো এই দেশে পরিচালনা করত, পর দিয়া এরকম কাফেররা চলতো। আজকে এই মানুষের মধ্যে আমানতের খেয়ানত বেড়ে গেছে, মানুষ একজন আরেকজনকে হিংসক, মানুষ একজন আরেকজন থেকে এরকম আমানতের খেয়ানত সয়লাভ হয়ে গেছে। এই জন্য মুসলমান পদে পদে লাঞ্ছিত আর অপদস্থ হইতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি বলে আমানতদার হও, আমানতদার হও। আল্লাহর নবীজি ছিলেন আরবের সবচেয়ে বড় আমানতদার। আরবের লোকেরা তাকে আল আমিন বলে উপাধি দিয়েছিলেন। সবচেয়ে বড় আল আমিন, সবচেয়ে বড় আমানতদার হিসেবে কাফেররাও আল্লাহর নবীজির কাছে মালপত্র জিনিসপত্র জমা রাইখা যাইতেন। বলেন সুবহানাল্লাহ। আমানতদার কিরকম ছিল? বেশি দিন নয়, সাহাবীদের ইতিহাস খুলে দেখেন তারা কিরকম আমানতদার, তারা কতটুকু ভয় করতেন। এই আমানত কত বড় দৌলত। যখন একজন এরকম রাষ্ট্রপ্রতিনিধি থেকে নিয়ে যখন আমানতদারি প্রভাব পড়ে, রাখাল পর্যন্ত আমানতদারি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কেমন আমানতদার? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ দেশের বাদশা হওয়ার পরও তার মধ্যে কিরকম আমানতদারি ছিলেন। তার মধ্যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা জামা ছিল, মত প্রধানমন্ত্রী থাকার পরও, অর্ধ দেশের খলিফা থাকার পরও একটা জামা ছিল, দুইটা জামা বানানোর কোনো সুযোগই পায় নাই। এরপরে এই জামাটার মধ্যে 18 তালি থাকতো। বলেন সুবহানাল্লাহ। একজন বাদশা অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরও একটা জামা ছিল, দুইটা জামা বানানোর কোনো তার মুআকাবা ছিল না এবং বানাইতেই পারেন নাই। তারপরও তার মধ্যে দেখেন এরকম আমানতদারি কিরকম ছিল, বানাইতে পারেন নাই দুইটা জামা। আর আমাদের দেশের তো এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী কোন কোন দেশের বাইরে বাড়িও বানাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? প্রধানমন্ত্রী হওয়ার পরও একটা জামা বানাইতে পারে না। আর আমাদের দেশের অবস্থা নাজুক, আমানতের এরকম খেয়ানত, কোন কোন বাড়িও বাইরে বানাইতে পারে। কথা বলেন না কেন? সম্মানিত হাজরিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কোনো বডিগার্ডও ছিলেন না, এমন কি নিজের বিবির কাজের সহযোগিতা হযরত ওমর করতেন। বলেন সুবহানাল্লাহ। একটা কাজের লোক দিতে পারেন নাই। প্রধানমন্ত্রী হওয়ার পর একজন বাড়িতে কাজের লোক লাগে নাই। আজকে আমাদের দেশের অবস্থা, কাজের লোক 100 কোটির মালিক হয়ে যায়। কথা বলেন না কেন? কাজের লোক 100 কোটি টাকার মালিক হয়ে যায়। আর একজন মন্ত্রী হওয়ার পরও ওনার বাড়িতে একটা কাজের লোক নাই। আল্লাহু আকবার। হযরত ওমর একদিন ঘটনার মধ্যে আসছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাজের সহযোগিতা করতে যাইয়া কলসি নিয়া কূপ থেকে পানি আনার জন্য রওনা দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কূপ থেকে পানি আনার জন্য যখন ফেরত আসতেছে, পথিমধ্যে একজন আগন্তুকের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। আগন্তুক বলে, ইয়া আমিরুল মুমিনিন, আমার আপনার সাথে কিছু জরুরি আলাপ ছিল, কথা ছিল। আমিরুল মুমিনিন হযরত ওমর ঠাই দাঁড়ায় গেলেন, বলে, ও আগন্তুক, তোমার সমস্যার কথা আগে বলো। আমি প্রধানমন্ত্রী, এই দেশের কাজের জনগণের সেবাই আমার জন্য। আগে তোমার সমস্যার কথা বলো, পরে আমার কাজ। এখানে দাঁড়াইয়ে গেলেন হযরত আগন্তুক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমিরুল মুমিনিন, কাঁধে থেকে এই কলসিটা নামাইয়া কথা বললে কি ভালো হয় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাথরের উপর বসলেন, বৈশা নিজের রানের উপর কলসিটা রাইখা তারপর কথা বলতে শুরু করেন। বলেন সুবহানাল্লাহ। আগন্তুক বারবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলসির দিকে তাকাইয়া থাকে। বারবার তাকানোর দৃষ্টি দেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আগন্তুক, তুমি কেন বারবার ইঙ্গিতে আমাকে বুঝাইতে চাও? রান থেকে কেন কলসিটা নামাইয়া, আমি মাটিতে নামাইয়া কেন তোমার সাথে কথা বলি না? ও আগন্তুক, তুমি খেয়াল করে দেখো না, আমার কলসির তলটার মধ্যে ভিজা রয়েছে। এখন যদি আমি সেই কলসিটা আরেক ব্যক্তির জমিনের উপর রাখি, ভিজা কলসিটার কারণে আরেক ব্যক্তির জমিনে রাখার কারণে কলসির তলার মধ্যে যদি মাটি লেগে যায়, আর এই মাটি নিয়ে যদি আমি বাড়িতে চলে যাই, হাসরের ময়দানে যখন জিজ্ঞাসা করবে, ও ওমর, মাটিকে প্রশ্ন করবে, ওমর, তুমি যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করলা, আর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে যাইয়া আরেক ব্যক্তির জমিন থেকে মাটি নিয়ে বাড়িতে চলে গিয়েছিলা, এখন তুমি
জবাব দাও। আমি উমর হাসরের ময়দানে এই মাটির জিজ্ঞাসা করলে আমি উমর সেই মাটির কি জবাব দিব? বলেন সুবহানাল্লাহ। তাদের মধ্যে কতটুকু আমানতদার ছিলেন? আরেক ব্যক্তির জায়গার মধ্যে কলসি ভিজা, কলসিটা লাগার কারণে ভিজা কলসির নিচে মাটি লাগতেই পারে। কথা বলেন ঠিক কিনা? এখন এই নিচ থেকে যদি মাটি লাগা যায়, এই মাটিটা নিয়ে যদি আমি বাড়িতে যাই, আমাকে যদি আল্লাহ হাসরের ময়দানে প্রশ্ন করে, ওমর আরেক ব্যক্তির জমিনের মাটি নিয়ে বাড়িতে গেলা, এখন এই মাটির জবাব দাও, হিসাব দাও, আমি উপর হাসরের ময়দানে কি জবাব দিব? আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কেমন ভয় ছিলেন, আর এই ভয়টা আমানতদারির প্রভাব উমরের জামানায় একজন রাখালের উপর পড়েছে। বলেন সুবহানাল্লাহ। একজন আমির যখন এত আমানতদার, রাষ্ট্রপ্রধান যখন এত আমানতদার, রাষ্ট্রের প্রজাদের আমানত কিরকম হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে এক রাখালের কাছে গেলেন, বকরি চড়াইতেছে মাঠের মধ্যে। হযরত ওমর যাইয়া ছদ্মবেশী রাখালকে বলে, ও রাখাল, তোমার এতগুলো ছাগলের পাল থেকে একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, আমি ক্ষুধার্ত, আমার কাছে একটা ছাগল বিক্রি করে দাও। ওই রাখাল বলে, ও আগন্তুক, এই বকরির পাল কিন্তু আমি মালিক না, এই বকরিগুলোর মালিক একজন ব্যক্তি আছে, এই ব্যক্তির অনুমতি ছাড়া তো আমি এই বকরি তোমাকে দিতে পারি না। বলে সুবহানাল্লাহ। হযরত ওমর বলে, তোমার মালিক তো তোমার গাড়ির উপর বসে আছে না, তুমি এইখান থেকে এতগুলো বকরি থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করলে তোমার মালিক জানবেই না, একটা বকরি আমাকে দিয়ে দাও। ওই রাখাল একটু রাগেই বলতেছে, আগন্তুক, আমার মালিক দেখবে না, আমার মালিক জানবেও না, কিন্তু আমার মালিকেরও একজন মালিক আছে। তিনি কে? আওয়াজ দিয়ে বলে না, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে কিনা? রাখাল বলে, ও আগন্তুক, আমার মালিক দেখবে না, আমার মালিক জানবেও না, একটা বকরি তোমাকে দিয়ে দিলে জানবেও না, কিন্তু আমার মালিকের একজন মালিক আছে আল্লাহ, উনি আরশে মওলা থেকে দেখতেছে আমি কি করতেছি, আমি আমার মালিকরে কিভাবে ধোঁকা দিব, আমি তোমাকে বকরি দিতে পারবো না। একজন আমিরের আমানতদারির প্রভাব রাখালের মধ্যে গিয়ে পড়ছে। আমিরুল মুমিনিন হযরত ওমর একটু পরীক্ষার জন্য দেখলেন আমার রাষ্ট্রের মধ্যে আমানত কতটুকু আছে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমার জামানা, আমাদের জামানায়, আজকে আমাদের এই ডিজিটাল জামানার দিকে লক্ষ্য করলে কি অবস্থা হতো? একটা বকরি কেন দুইটা দিয়ে দিলে কি সমস্যা? মালিককে বলবো বাগে খেয়ে ফেলেছে। কথা বলে ঠিক কিনা? কিন্তু ওই রাখালের খোদার ভয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ ভয় করো কাকে? আল্লাহকে। এই জন্য এই ভয় তাদের অন্তরে থাকার কারণে তাদের আমানতদারি রয়েছে। এই জন্য কিছুদিন, এই বেশি দূর নয়, এই আমানতদারির প্রভাবটা কিরকম পড়েছে? এক ব্যক্তি জমি বিক্রি করেছে। কি বিক্রি করেছে? করোনা সুন্দর করে বুঝেন। এক ব্যক্তি জমি বিক্রি করেছে। এক ব্যক্তি জমি বিক্রি করার পরে আরেক ব্যক্তি জমি কিনেছে। আরেক ভাই জমি বিক্রেতা জমি বিক্রি করেছে। যখন ভাই জমি কিনেছে, ওই ভাই জমি খনন করে যখন বিল্ডিং করার জন্য ফাইলিং করেছে, জমি বিক্রি করার পরে জমি যখন খুদে খনন করে যখন এইখানে বিল্ডিং করার জন্য জমি খনন করেছে, জমি খনন করে জমির নিচ থেকে একটা স্বর্ণের কলসি পেয়েছে। সুবহানাল্লাহ বলে। কি পেয়েছে? স্বর্ণের কলসি পেয়েছে। এখন সেই স্বর্ণের কলসি পাওয়ার পরে আমি আপনি কি করব? জমির নিচ থেকে স্বর্ণের কলসি পাইছি, খুশিতে বেহুশ হয়ে যাব। জমি ক্রেতা বলতেছে, যখন আমি জমি খনন করে যখন বিল্ডিং করার জন্য জমিনের নিচ থেকে একটা সোনার কলসি পেয়েছি, সেই কলসিটা নিয়ে জমি বিক্রেতার কাছে দৌড়ায় যায়, যাই বলে, ভাই জমি কিনেছি, জমি খনন করে যখন আমি বিল্ডিং করার জন্য জমি খনন করলাম, জমির নিচ থেকে একটা স্বর্ণের কলস পেয়েছি, আমার তোমার বাপ অথবা দাদা সেই স্বর্ণের কলসিটা রেখে মৃত্যুবরণ করেছে, তোমাকে বলেও যাইতে পারে নাই। কেন তারা বলে যাইতে পারে নাই, আমি ভাই হয়ে কি তোমাকে বলতে পারবো না? সুবহানাল্লাহ বলেন। জমি ক্রেতা ওই বিক্রেতার কাছে যাই বলতেছে, ভাই তোমার স্বর্ণের কলসিটা তুমি বুঝা নাও, আমাকে তুমি এইখান থেকে উদ্ধার করো। এখন জমি বিক্রেতা কি বলে শুনে? জমি বিক্রেতা বলে, ভাই আমি জমি বিক্রি করেছি, জমিনের উপরের গাছপালার মালিক তুমি না? হ্যাঁ আমি মালিক। জমিনের উপরের গাছপালার মালিক যদি তুমি হও,
জমিনের নিচের যত সম্পদ, এমন কি জমিনের নিচে যদি এখন স্বর্ণের পাহাড়ও পাও, সেটা তোমার, ভেজাল করো না, তোমার মাল লয়ে তুমি যাও। সুবহানাল্লাহ বলেন। তাদের মধ্যে মাল নিয়ে হলো ঠেলাঠেলি। আজকে আমাদের ডিজিটাল যদি হইতো, ডিজিটালের উম্মত যদি ডিজিটালের মানুষ হইতো, তাহলে আমরা লাগলাম বলে কারাকারি। কথা বলেন না কেন? আমার কথা বুঝেন না? আমরা কি করলাম বলে কারাকারি। সে বলল আমার, সে বলল আমার, দুইজনের মধ্যে কারাকারি। আর এমন এক বিচারক আসলে হইলে বললে তোদের মধ্যে লাগছে কারাকারি, তোদের দরকার নাই, তোদের দরকার নাই, এটা আমার আমার। কথা বলেন ঠিক কিনা? এমন এক বিচারের মধ্যে যাইলেন হইলে এই লাগছে টানাটানি, এই লাগছে টানাটানি, দুইজনের টানাটানি। বিচারক বললে তোদের মধ্যে লাগছে ঝগড়া, এটা তোদের মালিক না, এটার মালিক আমি। কথা বলেন না কেন? জমি বিক্রেতা এবং জমি ক্রেতা দুইজনের মধ্যে ঠেলাঠেলি। এরকম ভাবে যখন দুইজনের মধ্যে ঠেলাঠেলি, দুইজনে ফয়সালা করলেন, যাও বিচারকের কাছে যাই, আমরা এটার ফয়সালার জন্য যাই। বিচারকের কাছে গেলেন, বিচারক যেই ফয়সালা দিবে সেটার মধ্যে আমরা সন্তুষ্টি হব। বিচারক ছিলেন তখনকার সময় বাদশা ছিলেন নওশের আলী বাদশা। ওই বাদশার দরবারে যখন যাইয়া বিচার দিলেন, বিচারক বলে কি হয়েছে তুমি বলো। বলে আমি জমি ক্রয় করেছি, জমি ক্রয় করার পরে যখন ওখানে যখন খনন করলাম, বিল্ডিং করার জন্য খনন করেছি, বিল্ডিং করার জন্য খনন করে স্বর্ণের কলসি পেয়েছি, কি হয়েছে নাও না কেন? বলে কয় না না না, আমি জমি ক্রয় করেছি কিন্তু স্বর্ণের কলস ক্রয় করি নাই। এখন জমি বিক্রেতাকে বলে তুমি নাও না কেন? কয় আমি তো জমি বিক্রি করেছি, জমিনের উপরের গাছের মালিক কি সে হয় নাই? কে হ্যাঁ হয়েছে। বলে জমিনের উপরের বাগের মালিক যদি সে হয়, নিচে যদি স্বর্ণের পাহাড় পায়, সেটার মালিকও সে, বেজাল করার দরকার নাই, তার মাল তাকে দিয়ে দাও। এখন এই বেজালের মধ্যে এখন যে বাদশা বিচারক, তিনি চিন্তা করলেন কি ইনসাফ করলে এখানে বিচারটা সুস্থ হবে। উনি চিন্তা করলেন কি ইনসাফটা কায়েম করা যায়। এখন বলেন ভাই তোমার কি ছেলে আছে? বলে না আমার একটা মেয়ে আছে। কয় তোমার? কয় আমার একটা ছেলে আছে। কয় তোমার ছেলেকে তার মেয়ের সাথে বিবাহ দিয়া এই স্বর্ণের কলসটাকে তাদের উপর রকম দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে তোমাদের উভয়ের মধ্যে সম্পদটা থেকে গেল। আল্লাহু আকবার বলেন। তাদের মধ্যে কেমন আমানতদার ছিল। এই জন্য মুসনাদে আহমদের হাদিসের মধ্যে আল্লাহর নবীজি বলেন আরবাউন ইযা কুননা ফীকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া হিফযু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খলিকাতিন ওয়া ইকফাতু ফি তুমাতিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবীজি বলে চার জিনিসের মালিক হও। চার জিনিসের মালিক যদি তুমি হয়ে যাও, নাই 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 কোনো অসুবিধা নাই, আসমানের মালিক আল্লাহই হবে তোমার জিম্মাদার। এক নাম্বার গুণ বললাম, এক নাম্বার আমল হলো আমানতদার হও, হিফজু আমানাতিন, আমানতদার হও, রক্ষক হও, বক্ষক হইও না। দুই নাম্বার গুণের মধ্যে, দুই নাম্বার গুণের মধ্যে মুসনাদে আহমদের হাদিসের মধ্যে বলেন হিফজু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন। দুই নাম্বার গুণ হলো সত্য জবানের অধিকারী হও, অর্থাৎ জবানের হেফাজতি হও, জবান দ্বারা সত্য কথা বলো। এই জবান দিয়ে মিথ্যা গাওয়া দিও না, এই জবান দিয়ে চুগলখুরি করো না, এই জবান দিয়ে কখনো অপরকে গালিগালাজ করো না, এই জবানটার হেফাজত করো। দুই নাম্বার গুণ কি? জবান দিয়ে সব সময় সত্য কথা বলবা। মুসলমান কখনো মিথ্যা সাক্ষী দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান এই জবান দিয়ে কখনো গীবত করতে পারে না। মুসলমান এই জবান পবিত্র জবান, এই জবান অপবিত্র হয়, এই জবান পবিত্র হয়। জবান দিয়ে মিথ্যা গাওয়া দিব না, জবান দিয়ে চুগলখুরিও করব না, জবান দিয়ে কখনো মানুষের উপর কোনো আঘাত দিব না। এই জন্য মুসনাদে আহমদের হাদিসের মধ্যে বলেন যে মুসনাদে আহমদের হাদিসের মধ্যে বলেছেন যে হিফজু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন, সত্য জবান, সত্য জবানের হেফাজতকারী হয়ে যাও। এই আমলটা, এই গুণটা আমাদের থেকে চলে গিয়েছে। আজকে সত্য কথা আমরা ছেড়ে দিয়েছি। যখন বলি হ্যালো তুমি কোথায় আছো, কাপাসিয়া থাকলে বলে আমি শ্রীপুর আছি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই যখন মোবাইল আসলো তখন মিথ্যার সয়লাভ হয়ে গেল। এখন কোথায় আছো? শ্রীপুর থাইকে বলে আমি তো সোনাকর চলে আসছি। সম্মানিত হাজরিন, দুই নাম্বার গুণ হলো কি? সত্য জবানের অধিকারী হতে হবে, সত্য কথা বলতে হবে। বেশি দিন নয়, আজ থেকে 50 থেকে 100 বছর আগেও এই সত্য কথা বলনেওয়ালা উম্মত থাকার কারণেও তারা এই দেশে তারা শাহেনশাহর মতো চলাফেরা করেছে। আর এই উম্মত পথে ঘাটে লাঞ্ছিত হয়েছে না। তাদের জবান ছিল এক কথা, ইমানদার কখনো মিথ্যা কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ফাঁসির মঞ্চে দাঁড়ায়ও মুসলমান মিথ্যা কথা বলতে পারে না।
বেশি দূরের কথা নয়, বেশি দিন আগের কথা নয়, যখন হযরত শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাইহির বাপের আমলের একটা ঘটনা। সম্মানিত হাজিরিন, উনার জামানায় একটা ছোট্ট ঘটনা এনেছেন। উনার জামানায় এক সময় একটা জায়গা ছিল, যেই জায়গাটা নিয়ে যখন হিন্দুরা মন্দিরের জন্য সাইনবোর্ড টানায় দিয়েছে, পরের দিন সকালবেলা মুসলমানরা সেই সাইনবোর্ড ফালায়া মসজিদের নামে সাইনবোর্ড টানায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। রাত্রেবেলা হিন্দুরা সাইনবোর্ড টানায়, সকালবেলা মুসলমান সাইনবোর্ড তুলে ফেলে। মুসলমান সাইনবোর্ড টানায় দেয়, পরের দিন আবার হিন্দুরা সাইনবোর্ড টানায় দেয়। দুইজনের মধ্যে দ্বন্দ্ব হয়ে গেল। হিন্দুরা বলে এখানে মন্দির হবে, আর মুসলমান বলে এখানে মসজিদ হবে। দুইজনের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়ে গেল। তখনকার সময়েও ওই সময়ে মুসলমানদের মধ্যে সভ্য ছিল, হিন্দুদের মধ্যেও সভ্য ছিল। তারা দুইজন পরামর্শ করে বলেন, যাও যাও বিচারকের কাছে যাই, বিচারককে যেই ফয়সালা দিব সেই ফয়সালাটাই আমরা মেনে নিব। বলেন সুবহানাল্লাহ। তারা উভয়ে যখন ফয়সালা করলেন, যাও বিচারকের কাছে চলে গেলেন। বিচারক তখন বললেন, তোমাদের কি সমস্যা? বলে এখানে আমরা মন্দির বানাইবো। মুসলমান বলে আমরা মসজিদ বানাইবো। দুইজনের মধ্যে যে ঝামেলা, তাদের মধ্যে বলছেন, এই ঝামেলা খাস জমিনের উপর যেই তোমরা লাহাজানি যেভাবে তোমরা ঝগড়া করতেছো, কি বিচার যে আমি করব? ঝামেলা উল্টা পাল্টা বিচার করো তো আমরা কি ওই সৃষ্টিকর্তার কাছে ধরা খাইতে পারবো না? এই জন্য বিচারটাও সুস্থ করতে হবে। কি বিচার যে করব? তোমরা এক কাজ করো, তোমরা এলাকার মধ্যে দুই গ্রুপই যাও, ওইখানে যাইয়া একটা বয়স্ক একজন লোককে নিয়ে আসো, সেই মানুষটা অনেক আগের মানুষ, অনেক বয়স্ক, ওই একজন সাক্ষী আনবা, দুইজন আনবা না। দুইজনের পরামর্শে একজন ব্যক্তিকে তোমরা হাজির করো। হিন্দু মুসলমান দুইজন এলাকার মধ্যে ঘোরাঘুরি শুরু করলেন। উভয়ের পরামর্শ অনুযায়ী যায়, পুরো এলাকার মধ্যে ঘোরাঘুরি করার পরে একজন ব্যক্তি খুব বয়স্ক পেয়েছেন। একজন ব্যক্তি যখন খুব বয়স্ক পেয়েছেন, ওই ব্যক্তি যিনি শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাইহির আব্বা ছিলেন ইয়াহইয়া কান্দলবি রহমতুল্লাহি আলাইহি। বলেন সুবহানাল্লাহ। উনি ছিলেন মুসলমান। পুরো এলাকা খোঁজার পরে একজন ব্যক্তি পেয়েছেন বয়স্ক, তাও মুসলমানদের মধ্যে মুসলমানরা খুশি হয়ে গেছে। মুসলমানদের থেকে একজন সাক্ষী পেয়েছি, এই সাক্ষী দিয়ে আমরা আগামীকাল মসজিদ নির্মাণ করতে পারবো। বলেন সুবহানাল্লাহ। হিন্দুরা মন খারাপ, উভয় যখন বললেন যাও বিচারপতির কাছে যাইয়া বিচারপতি আমাদের রায় দিবে সেটার উপর সন্তুষ্টি থাকবো। এখন যখন বিচারপতির কাছে যাইলেন, বিচারপতি তখন বললেন, বয়স্ক লোক নিয়ে আসছো? হ্যাঁ, ওই ব্যক্তি ইয়াহইয়া কান্দলবি রহমতুল্লাহি আলাইহি। ইয়াহইয়া কান্দলবি রহমতুল্লাহি আলাইহিকে বললেন, সংক্ষিপ্ত বলতেছি, হযরত ইয়াহইয়া কান্দলবি রহমতুল্লাহি আলাইহিকে বলেন, ও আপনি একজন এমন একটা সাক্ষী দিবেন যেই সাক্ষীটা বলা হয় আপনির জমানায়, অর্থাৎ ছোটবেলায় আপনি কি দেখেছেন, এইটা কি মন্দিরের দখলে ছিল, হিন্দুদের দখলে ছিল নাকি মুসলমানদের দখলে ছিল? এই জায়গাটা কার দখলে ছিল? মন্দিরের দখলে না মুসলমানদের দখলে? ইয়াহইয়া কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আমানতদারী একজন সত্যবাদী উম্মতের নবীর উম্মত, এই জবান দিয়ে মিথ্যা সাক্ষী দিব না। এই জবানে আমি কখনো মিথ্যা কথা বলতে পারি না। আমি ইয়াহইয়া কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমি যখন শৈশবকালে এইখানে চলাফেরা করি, আমি যখন শৈশবে এই এলাকায় ঘোরাফেরা করি, আমি সর্বপ্রথম এই জায়গাটা মন্দির অর্থাৎ হিন্দুদের দখলে দেখেছি। বলেন সুবহানাল্লাহ। ইয়াহইয়া কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহির একটা সাক্ষ্য, অর্থাৎ ছোটবেলা দেখছেন এই জমিটা হিন্দুদের দখলে ছিলেন। এখন এই বিচারক একটা সাক্ষীর কারণে বললেন, যেহেতু আমি সাক্ষী পেয়ে গেছি এই জমিটা সর্বপ্রথম হিন্দুদের দখলে ছিল, আজ থেকে এই জায়গাটা আমি আদালতে লিপিবদ্ধ করে দিলাম, আজকে থেকে এই জায়গাটা হিন্দুদের মন্দিরের জন্য লিপিবদ্ধ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। মুসলমানরা মন খারাপ করে করে চলে যাইতেছে, আর হিন্দুরা আনন্দে উল্লাস করে তারা বাড়িতে চলে গেলেন। হিন্দুরা যখন কান্নাকাটি শুরু করলেন, হিন্দুরা যখন চলে গেলেন, মুসলমান গালি দিতে দিতে, ইয়াহইয়া রে, একটা সাক্ষীর কারণে আজকে আমরা মসজিদের মাটি হারাইলাম, একটা সাক্ষীর কারণে আজকে মসজিদের মাটি হারাইলাম রে ইয়াহইয়া। ইয়াহইয়া কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একটা কেন না, মসজিদের মাটি কেন, সমগ্র পৃথিবীর মাটিও যদি হারায়, ইয়াহইয়ার জবান দিয়ে একটা মিথ্যা সাক্ষী আসবে না।
ইয়াহিয়া কান্দলিবি রহমতুল্লাহ আলাই বাড়িতে যখন ঘুমাইলেন, রাত্রে বেলার ঘটনা। ইয়াহিয়া কান্দলিবি রহমতুল্লাহ আলাই গভীর রাত্রে তাকাইয়া দেখে বাড়ির মধ্যে অনেক হাউ হই হাল্লার একটা আওয়াজ শোনা যাইতেছে, হাউ মাউ করে আওয়াজ আসতেছে। ইয়াহিয়া কান্দলিবি রহমতুল্লাহ আলাই ঘুম ভেঙে গেল, দরজা খুলে দেখে বাড়ির সামনে অসংখ্য অগণিত হিন্দু নারী পুরুষ একত্র হইয়া হই হাল্লা করতেছেন। হযরত ইয়াহিয়া কান্দলিবি রহমতুল্লাহ আলাই বলে, ও হিন্দু ভাইয়েরা, ও হিন্দু বোনেরা, তোমরা কেন আমার বাড়িতে আজকে আসছো? আমি তো তোমাদের সাক্ষী দিয়া তোমাদের জমিন তোমাকে পাওয়াই দিলাম, আবার কি হয়েছে? হিন্দুরা বলে, ও ইয়াহিয়া রে, কোন জবান দিয়া, পাক জবান দিয়া, কোন নবীর উম্মত হইয়া একটা সাক্ষ্য দিয়ে আজকে আমরা মন্দিরের জন্য জায়গাটা রেহাস্তি করে দিয়েছ রে। ও ইয়াহিয়া রে, একটা সত্য জবানের একটা সাক্ষীর কারণে আজকে আমরা মন্দিররা জমি পেয়েছি রে ইয়াহিয়া। এই জমিটা তোর সত্য সাক্ষীর কারণে পেয়েছি, এই জমিনে আর কোনো অপবিত্র হতে দিব না। আমরা সকলে হিন্দুরা আজকে তোর হাতে কালিমা পড়ে ওই নবীর উম্মত হতে চাই। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই না, না না, শুধু ইমানদার ইমান আনবো না। ও ইয়াহিয়া রে, যেই জবান দিয়ে সাক্ষী দিয়া মন্দিরের জন্য জমিন দিয়েছ, এই জমিনের মধ্যে আমরা অপবিত্র করতে চাই না। এই জমিনের মধ্যে আগামীকাল মসজিদ নির্মাণ করব, তুমি হইবা এই মসজিদের ইমাম, আমরা হব সেই মসজিদের মুসল্লি। সুবহানাল্লাহ বলেন। একটা সত্য সাক্ষীর কারণে ওই যে হিন্দুরা ওনার প্রতি সন্তুষ্ট হইলেন। একটা নবীর উম্মত, একজন উম্মতে এত বড় জবান, সত্য জবান, সত্যবাদী সাক্ষী দিয়েছে। ইচ্ছা করলে হিন্দুদের জবান সাক্ষী না দিয়া মুসলমানদের নামে যদি সাক্ষী দিত, মুসলমানরা মসজিদ পেয়ে যেত। না না, এমন এক নবীর উম্মত সাক্ষী দিয়েছেন মন্দিরের জন্য। দেখছেন, সত্য কথা বলেছেন, সত্য কথা বলার কারণে মুসলমান হয়ে গেছেন সমস্ত হিন্দুরা। এই জন্য আল্লাহর নবী বলেন, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা দুনিয়া হিফজু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন। আল্লাহর নবীজি বলেন, চার জিনিসের মালিক হও, সমস্ত দুনিয়া যদি হাতছাড়া হয়, নাই নাই কোনো অসুবিধা নাই, আসমানের মালিক আল্লাহই হবে তোমার জিম্মাদার। এক নাম্বার গুণ বললাম আমানতদার, দুই নাম্বার হলো জবানের হেফাজত, সত্য জবানের অধিকারী হইতে হবে। সম্মানিত হাজরিন, যেহেতু সময় শেষ, চারটা গুণ বলতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যেই কথাগুলো বললাম, মুসনাদে আহমদের হাদিস, মুসনাদে আহমদের একটা ছোট্ট হাদিস বললাম, আল্লাহ আমাদের সকলকেই হেফাজত করার, আমানতদার হওয়ার, জবানের হেফাজত করার তৌফিক এনায়েত করুন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।